পে কমিশন করে সামনে পে বাড়াবো টাড়াবো, সেগুলো কিন্তু আমরা কোনো হাত দিচ্ছি না, এটা আমাদেরও না। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, 2015-তে পে কমিশন হয়েছে, লেট দেম কাম অ্যান্ড সেট আপ অ্যানাদার পে কমিশন। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়া নিয়ে এখন কিছু হচ্ছে না। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া যদি আপনারা নবম পে কমিশন কিংবা মহার্ঘ ভাতা দিতেই না পারেন, তাহলে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে আপনারা সরে যান। কারণ আমরা 10টা বছর সহ্য করেছি, আর সহ্য করতে পারতেছি না। প্রতিটা দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিটা কর্মচারী একজন রিকশাওয়ালার চাইতেও নিম্ন জীবনযাপন করে, যেটা একটা দেশের সরকারের জন্য অসম্মানজনক। কারণ একজন সরকারি কর্মচারী যদি একজন নিম্ন শ্রেণীর রিকশাওয়ালার চাইতেও নিম্ন জীবনযাপন করে, তার সরকারি চাকরি করে কী লাভ? আমরা চাই যে পলিটিক্যাল দলগুলি সরকারি কর্মচারীদের দাবিগুলি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করবে। পে স্কেল, মহার্ঘ ভাতা, টাইম স্কেল ফেরত প্রদান, এই বিষয়গুলি যে রাজনৈতিক দলগুলি ইশতেহারে অন্তর্ভুক্ত করবে এবং বাস্তবায়ন করবে, সরকারি কর্মচারীদের প্রায় 2 কোটি ভোটার তাদের দিকেই সাপোর্ট দিবে। কারণ সরকারি কর্মচারীরা আর আশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসী নয়, তারা বাস্তবে বিশ্বাসী। যারা সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য কাজ করবে এবং যারা সরকারি কর্মচারীদের কথা চিন্তা করবে, তাদের সাথেই সরকারি কর্মচারীরা থাকবে। কিসের মহার্ঘ ভাতা? আমার এক দাবি পেসকে, সেটা হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক দলীয় সরকার। আর কোনোদিন আমি রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট, আপনারা কেউ মহার্ঘ ভাতা চাবেন পেসকে, এক কথাই সে পেসকেল। আমি পেসকেল চাইলে উনি যদি মহার্ঘ ভাতা দিয়ে শান্ত রাখে, সেটা তার ব্যাপার, কিন্তু আমার দাবি পেসকেল। আমি যে চাকরি করি, হয়তো রিক্সাওয়ালার কাছাকাছি চলি, নো ভাই আপনি আমি বলতে তৃতীয় শ্রেণীর, আমি যেটা বুঝাইতেছি, তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী 11 থেকে 20 গ্রেড। আমার যে ভাইটার সর্বনিম্ন, তার রিক্সাওয়ালার ইনকাম আমি এক বক্তব্যে ব্যাখ্যা দিছিলাম মাসে 30,000 টাকা। আর আমার যে চতুর্থ শ্রেণীর ভাইটা, তার ইনকাম মাসে 15,000 টাকা। সুতরাং আমি রিক্সাওয়ালার চাইতেও নিচে আছি।